আর একটা আয়াত পড়লে রুজি বাড়ে। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত পড়লে ওয়ালা বেশিমার রুজি আল্লাহ দান করেন। প্রত্যেক দিন একবার গার্জেন টকলে আদেশ সরক্কা বলে স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় আল্লাহর কালাম কোরআন শরীফ রে তিলাওয়াত করো। এইভাবে যদি রুটিন অনুযায়ী প্রত্যেক দিন সন্তানরা যদি 1 রুকু 2 রুকু তিলাওয়াত করে, আপনার ঘরে কন্টিনিউ কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া। যার জন্য রাসূলুল্লাহ ফরমায় একটা সন্তান জন্মগ্রহণ করলেই বাড়িতে রহমতের ফেরেশতা যায়। যার কারণে আর 2 নম্বর হইল গিয়া যে বাড়িতে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর ফেরেশতা যায়। আর 3 নম্বর হইল যে বাড়িতে মেহমান গিয়া ঢুকর সেই বাড়ির লগে হইয়া গিয়া রহমতের ফেরেশতা যেন রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। মেহমান যায় আখতা আইজন মুসাফির হল আখতা বাইরা কোনো মেহমান আইসন, মেহমান গেলে মেহমান নওয়াজির কারণে বাড়িতে রহমত নাজিল হয়। আমরা দেশে একটা কিছু বদ আকিদা আইছে, আমরা কিছু বিশ্বাস করি যে আমরা ইসলাম ধর্মের মধ্যে এটা নিষিদ্ধ। আমরা কিছু মানুষে আবার বিশ্বাস করি নাই। কিছুদিন আগে 1.5-2 মাস আগে ভূমিকম্প দিছেন না, 1.5-2 মাস আগে বা 2.5 মাস 3 মাস আগে হইব। আমি গাড়িতে আসলাম ফুয়ামারাতির সময়, আমি আওয়াজ বুঝবাইছি না, ভূমিকম্পর ধাক্কা টাইম বুঝবাইছি না, গাড়িতে থাকলে তেমন বোঝা যায় না। তো ভূমিকম্পর খবর পাইলাম। আর কিছুক্ষণ পরে খবর আসলো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন। আরও কিছু পরে একটা ফোন আসলো, হুজুর আমার ঘরে খানিগুলা একবারে পাক করিয়া রাখা, এগুলা খাইতাম পারেনি। আমি কইলাম এটা তো কোনোদিন শুনছি না, বাধা নাই, আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই। কারণ এতাকছে আমরার ভূমিকম্পর লাগি কোনো সম্পর্ক নাই। আমরার ভূমিকম্প দিলে যা ঘরের মধ্যে পাক করা আছে সব বস্তু আমরা খাইতাম পারি, বাধা নাই। এটা হইল সনাতন ধর্ম, তাদের শাস্ত্রে আছে ভূমিকম্প দিলাইলে যা কিছু খাওয়ার দ্রব্য আছে সব কিছু কিন্তু তারা ফালাই দেন। কিন্তু আমরার ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ নেই, আমরা খাইতাম পারি। সনাতন ধর্মে নিষিদ্ধ, এটা আমরা মানতাম না। যদি মানি আমার লাগি ক্ষতিকর, আমরা এগুলা বেহুদা অযথা নষ্ট করতাম না, ফালাইতাম না। যার কারণে বিশেষ করে 6টা তো বাজিয়ে আসছে, মৌলানা সাহেব আইলানি দুরূদ শরীফ পড়ো কাছেন, আল্লাহুম্মা সাল্লি আলা নাই গেছেন ও আইয়া বাড়ির ঢুকছেন, তাই এক কাপ চা খাইয়া আইতরা 6টা 20 আই যাবা। আমরা আর ওয়াটা আমরা ইসলাম ধর্মে যে তাওয়িজাত যেটা হয় তাত নিষিদ্ধ নাই। সন্তান জন্ম হয়েছে মরাবাড়ির তাবিজ গেলে আইন খাই গেছে, এটা বেহুদা। হ্যাঁ, মরাবাড়ি গেলে বা জিন্দা হয়েছে এক বাড়ি, ই বাড়ি গেলে আইন খাই লিছে, ইলা কোনো নিষিদ্ধ। এটা হইল গিয়ে যারা ইন্দ্রজাল তান্ত্রিক চালেন এরাল লাগে, এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা এটা বিশ্বাস করলে আমরা ইমানের মধ্যে নকশান আই যাব, এটা আমরার লাগে না, এটা অন্য জাতির লাগে, অন্য ধর্মর লাগে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান কোরআন এমন একটি কিতাব আল্লাহ ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ অবতীর্ণ করছি তোমাদের জন্য যে কোরআন, সেই কোরআনটা আমি প্রথমে যদি নাজিল করতাম পাহাড়ের মধ্যে, আমি চাইছিলাম পাহাড়ের মধ্যে রাখতাম, কিন্তু পাহাড়ে সে কোরআনর হুরমতে গিয়া পাহাড়ে গচ্ছে না, পাহাড়ে গছল না, জমিনে গছল না। কারণ থাকছে গিয়া কোরআন এমন একটি কিতাব, যদিও দেখি আর এমনি ওজন হইব 500 গ্রাম, আধা কেজি বলে না, কিন্তু যদিও ওজনে দেখি আর 500 গ্রাম, কোরআনের গুণ কতটুক মাহিত্য আছে বাবা। যার জন্য দেখো, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি আনি। আর আল্লাহ শব্দ যেটা আছে এটা কোরআনের মধ্যে আছে, এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। আল্লাহর জাত এমন এক জাত, ও যাতে হয়তো তুমি তা বুঝিলাও আমি এমন এক জাত, আমার যে নাম আছে নামর কয়েকটা যদি অক্ষর কমি যায়, কয়েকটা হরফ কমি গেলেও কিন্তু আমার নামর মানা বিগড়ে না। যেমন একটা উদাহরণ দেই, শামসুন শব্দর অর্থ হইল আরবিতে সূর্য, শামসুনর শিনেগু কমাই লাকুয়া, মাসুন সোয়া, ও এ হরফ কমা মানা কমি গেছে, মানা বিগড়ি গেছে, উন্নত হয়ে গেছে।
কামারুন শব্দের অর্থ হইল চন্দ্র। কামারুনের কাফ সাড়ি দেখা মর শব্দ হইল, মর শব্দের অর্থ হইল গিয়া যাওয়া। কিন্তু আল্লাহ এমন এক শব্দ, আল্লাহ কইত্রা বন্দা আমি আল্লাহকে তুমি তান একটু চিন্তা করো। আল্লাহু যে শব্দ আছে বিসমিল্লাহর মধ্যে আছে বিসমিল্লাহির বিসমিল্লাহ কইতে আল্লাহ শব্দ আছে আলিফ লাম, লাম হে আল্লাহ। আল্লাহর মধ্যে আলিফ যদি তুমি তানে ছাড়ি দেও, আল্লাহ ছাড়ি দিলে কুরআন আবার আমার নাম আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার আল্লাহর নাম রইছে, মানা বিগড়িছে না। আর একটা লাম হমাইলা কোয়া কুরআন অন্য জায়গার মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার যদি লাম আর একটা ছাড়া হয়ে যায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক জাত, তান এক জাতি নাম যে জাতর নামর অক্ষর কমি গেলেও কিন্তু জাতি নাম বিগড়ে না। আল্লাহ জানানো আল্লাহু শব্দ আমার নাম কোরআন শরীফও অসংখ্য জায়গার মধ্যে আছে রে বান্দা। কিন্তু দেখেন আপনাদের সম্মুখে আমি উদাহরণস্বরূপ আরেকটা এক্সাম্পল হিসাবে আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আমি বুঝাইতে চাই। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ কোরআন যেই সময় আরব দেশের মধ্যে জায়গায় জায়গায় সুপরিচিত হয়ে গেল গিয়া কোরআন আল্লাহর কালাম নাজিল হয়ে গেছে গিয়া। খেও কোরআনটা ফুরাফুরি মানে না, খেও আবার মানে উতবা সাইবা মুগিরাইতা খেও মানের খেও মানেন না। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ বিভিন্ন হাতরের মধ্যে লেখা, বিভিন্ন গাছের মধ্যে লেখা এক একটা আয়াত যে সময় যেটার প্রয়োজন হয়েছে নাজিল হয়েছে। কোরআন শরীফ টোটাল নাজিল হইতে একবারে নাজিল হয়েছে না, 23 বৎসরে সেই কোরআন শরীফ নাজিল হয়েছে। কত বছরে? 23 বছরে, মনে রাখবা। আর কোরআন শব্দের অর্থ কিতা? ফোড়া। কোরআন শব্দের অর্থ ফোড়া, আমরা জানিয়া রাখা দরকার। আক্তাকে প্রশ্ন করলো বলে তুমি তো কোরআন শরীফ পড়ো, কোরআন শব্দের অর্থ কিতা? বলে ফোড়া। কোরআনের আরও বিভিন্ন মানা মুহাদ্দিসিনে কেরাম হকলে মুফাসসিরিনে কেরাম হকলে বিভিন্ন মানা লইছন। কোরআনের লগে আরেক শব্দের অর্থ আনছন কেরাউন, অর্থ হইল গিয়া ফোড়া ওই গেছে অতিথি। এটার মানা লইছন নবীজি কোরআন শরীফরে ফুরাফুরি পড়ি লিছ। আরেক মানা লইছন কারনুন শব্দের অর্থ হইল শিং, যারা জানোয়ারে তার শিং দিয়া দেহ রক্ষা করে, এর অর্থ হইল গিয়া কোরআনের অর্থ হইল শিং। শিং কোরআনে আমদারে বুড়া কাম থেকে বাঁচাইত, যার জন্য হইল গিয়া কোরআন আল্লাহর কালাম। এই কিতাব, এই যে কোরআনুল কারীম যে কিতাব যেটা আছে কোরআন শরীফ, হঠাৎ কোনো কারণবশত এখান পুরাতন হয়ে গেছে গিয়া, মানে এমনি ফাত্তা ছিঁড়ি গেছে, কিতা করা এখান। তার মাসলা হইল গিয়া আপনি সমন্দর বা সাইয়া দিলাইতা, সমন্দর এখন নাই, দরিয়া নাই, দফন করি একটা এমন এক জায়গার মধ্যে গাড়ক্কা যে জায়গার মধ্যে উড়াউড়ি হয় না, কবরিস্তানও যে কোনো বাল এক সাইডে কোরআন শরীফে আপনি সুন্দর করিয়া দফন করিলেন। আর সমন্দর থাকলে সমন্দরের মধ্যে আপনি বাসাইয়া দিলেন। যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে শিফা আছে, কোরআনের মধ্যে রুজি রোজগারের সব কথা কিছু উল্লেখ আছে। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। ও বাড়িতে গেছে না? ওই তো ঠিক আছে। আল্লাহ কইতে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আমারে ডরাই গেছে, আমারে ডরাইছে, যে আমারে ডরাইছে, ডরাইছে ডরাইয়া কি করছে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এমন ডরাইছে সে জীবনে অপরাধ করছে কিন্তু আল্লাহরে ডরাইয়া সব কিছু ছাড়িয়া সে খিদা করছে আমার কোরআনের দ্বার লই লিছে। মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব, সে আমার উপরে এমন বিশ্বাস রাখছে, আল্লাহ আপনি আমারে খাওয়ানেওয়ালা, আপনি সানেওয়ালা হইয়া বিশ্বাস রাখি লাইছে, আমার উপরে তাওয়াক্কুল করি লাইছে। আমি আল্লাহ ওই ডরা নেওয়ালা বন্ধ হলরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিমার রিজিক দান করি। হোক সুবহানাল্লাহ। যারা ডরাই জানেন লাগি ও আয়াতগু আমরা দেখছি বিভিন্ন ফজিলতর কিতাবও আছে। ওমান ইয়াজআল্লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত পড়লে রুজি রোজগার বাড়ে। আর একটা আয়াত পড়লে রুজি বাড়ে। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা
ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত পড়লে ওয়ালা বেশিমার রুজি আল্লাহ দান করেন। আরেকটা হইল গিয়া দোয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু যদি মানুষে যদি বেশিরভাগ গভীর রাত পড়ে আর এমনিও যদি পড়ে তারে আল্লাহ রিজিক কুশাদা করেন। আর শুক্রবার দিন একটা ফড়া আছে খুতবার আগে ফড় হয়ে যাইতো গিয়া সুন্নতর পরে খুতবার আগে দুরুদে তুনাজ্জিনা 7 বার আগে 7 বার পড়িলাইতা মাঝখানো ও দোয়াটা যদি পড়েন 7 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা 7 বার লাস্টে আরো দুরুদে তুনাজ্জিনা 7 বার। এইভাবে জুমার দিন যারা ধারাবাহিকতা হিসাবে পড়িবা আল্লাহ এরারে দিনে দিনে ধনী বানাইবা, মানে গনিমতওয়ালা দন দৌলতওয়ালা বানাইবা। সুবহানাল্লাহ। ও দোয়া 7 বার আর আগে করে দুরুদে তুনাজ্জিনা 7 ও গনিমতওয়ালা আল্লাহ বানান ই দোয়াটা পড়িলে। যার জন্য কুরআন আল কারীমের মধ্যে সূরা ইয়াসিন এমন একটি সূরা যে সূরাটা তিলাওয়াত করলে কতটুক সওয়াব কুরআনে আল্লাহর যাতে ঘোষণা করেন। আর আবার রাসূলুল্লাহর হাদিস হইল ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, খেও যদি সূরা ইয়াসিন শরীফ যদি একবার পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমি যখন হুজাত পড়াচ্ছিলাম তখন শুনলাম বহু বড় উচ্চ পর্যায়ের একজন আলিম সাহেব আসলা। আলিম সাহেব একবার ভারতের একজন বড় ধরনের খেলোয়াড় আসলা যার নাম হলো আজহার উদ্দিন, ক্রিকেটার খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন আজহার উদ্দিনকে জিজ্ঞাসা করলা, ও আজহার তোমার আল্লাহ এত বড় একজন খেলোয়াড় বানাইছে, বহুত নামি গুণী মানুষ আল্লাহ বানাইছে, নিশ্চয় রবা তোমার মধ্যে কোনো বালা আমল আছে আল্লাহর দরবারও। ও সময় সে উত্তর দিল, কইল মৌলানা সাহেব যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন আপনার উত্তর দিয়ার এমন কোনো বড় আমল নাই, তবে যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি। আজহারউদ্দিন হইতরা যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি সেই দিন তাকে আই জবদি আমার সূরা ইয়াসিন শরীফ কজা নাই। সুবহানাল্লাহ। মানে ও সূরা ইয়াসিন ওয়ালা পাকড়িয়া দর্শন সূরা ইয়াসিন কজা নাই। একটা সূরা তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব। বুধবাইত্রান 10 কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া তোমার নাম কিটা? জাবির আহমদ দিছেন 100 টাকা। আল্লাহ বাচ্চা করে বেশি করে পড়া খাইবার তৌফিক দাও। যার জন্য বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে আরো কিছু ফজিলতওয়ালা সূরা আছে। মাগরিবের পরে যদি ফারন সূরা ওয়াকিয়া ফারন নাতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যারা দাম করিয়া সূরা ওয়াকিয়া পড়িবা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বেশিমার বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহর বন্দেগান সূরা ওয়াকিয়ারে বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। বেশ লম্বা সূরা 5 মিনিট লাগে। সূরা ওয়াকিয়া দাইম করিয়া পড়বা, বেশ করি পড়বা দাইম করিয়া। কারণ সূরা ওয়াকিয়া পড়লে গরিবী দূর হয়। আর সূরা মুলক এসা বাদে পড়িলে বেশ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগবো মুখস্থ হয়ে গেলে গিয়া। সূরা মুলক তিলাওয়াত করলে কবরের আযাব তাকে আল্লাহ মাফ দিবা। হকা সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য কোরআনের মধ্যে সব কিছুর শিফা আছে, কোরআনের মধ্যে বরকত আছে। আল্লাহর রাসূল ফরমান যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমত নাই, বরকত নাই। আইও কোন এর জন্য আল্লাহর বন্দেগান কোরআন খান দয়া করিয়া সারা মুসলমান হলে আমরা সারার বাড়িয়ে ঘরের মধ্যে আমরা বেশি বেশি করিয়া তিলাওয়াত করতাম। আর শিক্ষার উপরে একটু গুরুত্ব আমরা দিতাম। সবাই মক্তব, মাদ্রাসা, ইসলামিক শিক্ষা। কারণ আমরা অনেকর নমাজও কোরআন শরীফ গলত, অনেক আছি আমরা নমাজ আবো জানি না। যদি লাখেও তাকি যান নমাজ ছোটবেলা মেসে পড়াইছিলাম বুলি গেছ, নমাজ সরম বাঙ্কিয়া বাঙ্গিয়া মেসাবরে জিজ্ঞাসা করে শিক্ষক কোয়া আবো সময় আছে শিক্ষক কোয়া। কারণ আমরা কিছু বেড়াচারায় বুধবাই নমাজ সকলে জানেন না, বুঝাইছেন কিছু মানুষে জানেন না নমাজ কইবা কিলা জানলা আলামতে বোঝা যায় না কিছু একগুড়ার নমাজের মধ্যে নকসান আছে, ত্রুটি আছে।
শুক্রবার দিন প্রায় দেখছি খুতবার দিন আমি ওইলা একটা অ্যাক্সিডেন্ট হয়ে খুতবার সময় হাজির হই, কিন্তু সুন্নতে মুআক্কাদা যেন আগর কাবলাল জুমা 4 রাকাত ইগুন আর বাদে পড়াপড়ি নাই, তো ছুটিছেও ছুটিছে ওলার জানি না হয়তো আর কিবা তো জানিয়াও আদায় করিয়ান না। ইচ্ছাকৃত অবস্থায় সুন্নতে মুআক্কাদা ছাড়লে আপনার নামাজ কবুল হইতো না, আর গুনাহগার হইবা। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। এর লাগে শুক্রবারে খুতবার আগে আইসন খুতবা শুনতে আপনি আর সুন্নত লাগতা না, আপনি ফরে পড়িতা বাদে বারোই জক্কা বারিন্দাত বারোই আপনি সুন্নত আদায় হরক্কা। আমরা প্রায় দেখছি নিজে চকুত সামনে পড়ে বাদেই সুন্নতর কোনো খোঁজ খবর নাই। প্রায় বর্তমানে 5% কিছু সংখ্যক মানুষ বাজারের মসজিদ, গ্রামের মসজিদ, কুটুম বাড়ি গেলে দেখা যায় নমাজ জানেন না। হবো নমাজের নকশান আছে, সরম করি কইত্রা না, কিন্তু আইস সরম করি কইত্রা না। আর প্রায় জিন্দগি গিয়া আছে 40 বছর 50 বছর, ইলে এক সময় আইব নমাজ শিখিতে চাইবা সে কইয়াত্তরে খালি গেলি আইব কইব মুরব্বী কিছু শিকার সময় নেই। যার কারণে আল্লাহকে ওয়াস্তে কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। নমাজ কোরআন নমাজের হালত কোরআন শরীফ শুদ্ধ করি ফলো হইতো। নমাজ যদি কেউর জানা থাকে না তাহলে শরম ভাঙ্গিয়া নমাজ পড়া আরম্ভ করক, নমাজ খানে শুদ্ধ করে শিকার চেষ্টা করক, আল্লাহ দেখবা ফায়দা দিব। নমাজ হইল গিয়া আসল ইবাদত, হর ইবাদতর মানে আসল ইবাদত সব থেকে পছন্দনীয় বেহতর ইবাদত হইল গিয়া আল্লাহর কাছে নমাজ। নমাজ পড়লে আল্লাহ বেশি খুশ হন, রাজি হন। কম সময়ে মানুষ আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারে, কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে, যার জন্য নমাজে মানুষরে বহুত আগ বাড়াইয়া দিলে। এর জন্য নমাজ শুদ্ধ করে পড়ার চেষ্টা আমরা করতাম, নমাজ খানটা শান্তি মনে পড়িতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন।